নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। যুব উন্নয়নের ক্ষেত্রে আমরা বেঙ্গালুরু এফসিকে দুর্দান্ত কাজ করতে দেখেছি। বেঙ্গালুরুর সঙ্গে পায়ে টক্কর দিচ্ছে পাঞ্জাব এফসি। তারা পাঞ্জাবে একাধিক কোচিং ক্যাম্প খুলেছে ট্যালেন্ট তুলে আনার জন্য। এবার তারা বাংলার মাটিতে পা রাখলো। অনূর্ধ্ব 13, অনূর্ধ্ব 11 এবং অনূর্ধ্ব 15 এই এজ গ্রুপের জন্য তারা বাংলায় ট্রায়াল করছে। আগামী 18 এবং 19 ডিসেম্বর নিউ টাউনে ফিফা স্বীকৃত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেন্টার অফ এক্সেলেন্সে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তাদের যুব উন্নয়নের দিকে যে খুব একটা নজর দিয়েছে এ কথা বলা যাবে না। ইস্টবেঙ্গল ক্লাব, কোম্পানি নয়, ইস্টবেঙ্গল ক্লাবের অধীনে ফুটবল স্কুল চলে। সপ্তাহে 3 দিন প্রশিক্ষণ পান বেশ কিছু ক্ষুদে ফুটবলার, যার দায়িত্বে আছেন বিকাশ পাজি, শৈলেন ঘোষের মতো কোচরা। মোহনবাগান আই লিগের জন্য ট্রায়াল নিচ্ছে সুদূর বাঁশবেড়িয়ার খামারপাড়া কিশোর সংঘের মাঠে, কিন্তু খোদ কলকাতায় ট্রায়ালের ব্যবস্থা করে পাঞ্জাব এফসি চমকে দিয়েছেন। এর নেপথ্যে রয়েছেন তাদের সহকারী কোচ এবং যুব উন্নয়নের হেড শঙ্কর লাল চক্রবর্তী। আগামী 18 ডিসেম্বর এবং 19 ডিসেম্বর অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 11 এবং অনূর্ধ্ব 15 এই 3টি ট্যালেন্টের খোঁজে এই কোচিং ক্যাম্প হবে। যে কোনো কোচিং ক্যাম্পের উৎসাহী ফুটবলাররা যোগাযোগ করতে পারেন এবং বয়সের কাট অফ এজ কী আছে সেটাও কিন্তু দেওয়া আছে পাঞ্জাব এফসির পক্ষে। অতএব আশা করা যাচ্ছে পাঞ্জাব এফসির হাত ধরে শঙ্করলাল চক্রবর্তীর উদ্যোগে বেশ কিছু তরুণ খেলোয়াড় হয়তো উঠে আসবেন জাতীয় প্রেক্ষাপটে। সেটা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের করা উচিত ছিল, যেটা তারা সেভাবে এখনও করে উঠতে পারেননি। মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে দেশের প্রায় 1 নম্বর ক্লাব। তাদের সিনিয়র পর্যায়ে দারুণ পারফরমেন্স। সেখান থেকে পাঞ্জাবের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।